কোশ্চেন নাম্বার 7টাও দেখতে অনেকটা কোশ্চেন নাম্বার 6-এর মতোই, বাট এইখানে বেশ কিছুটা চেঞ্জ আছে। কি চেঞ্জ আছে বলো তো? এখানে প্রথম যে চেঞ্জ সেটা হলো যে কোশ্চেন নাম্বার 6-এ যেই শেপে ছিল, কোশ্চেন নাম্বার 7টা শুরু করে ফার্স্টে কোশ্চেন নাম্বার 6-এর মতো একটা শেপে নিয়ে যেতে হবে, তারপর সেটাকে টানাটানি করে আমাদের যে ফর্মুলা 1+x⁴n ওই শেপে নিতে হবে। তাহলে চলো আমরা কাজটা শুরু করে দিই। খেয়াল করে দেখো, 2+x² এটাকে প্রথমেই কী লেখা যায়? 1/2+x², তার উপরে হোল স্কোয়ার। এরপর আমরা যে কাজটা করব, 1/, হোল স্কোয়ার থাকলো তার মতো, 2+x², একটা 2 কমন নেব, তাহলে 1+x²/2। তাহলে পরের লাইনটা লিখতে পারি 1/2কে স্কোয়ার করলে 4, 1+x²/2 তার উপর হোল স্কোয়ার। তাহলে পরের লাইনটা কি আমি লিখতে পারি যে 1/4 ইন্টু 1+x²/2 তার উপর টু দি পাওয়ার -2। কেন টু দি পাওয়ার -2? কারণটা তোমরা জানো যে কোনো একটা জিনিস যদি নিচ থেকে উপরে ওঠে তখন তার পাওয়ারটা কি হয়ে যায়? নেগেটিভ হয়ে যায়। তাহলে এখানে খেয়াল করো যে এখানে n এর ভ্যালুটা কত? n এর ভ্যালুটা এখানে -2, আর x এর ভ্যালুটা কত? x²/2। তাহলে 1/4 এই ফর্মুলায় বসিয়ে দিই, 1 প্লাস nx, n এর ভ্যালুটা -2 ইন্টু x²/2 প্লাস n ইন্টু n -1, -2 -2 -1/2 x², তার মানে এই জিনিসটার উপর স্কোয়ার, x²/2 তার উপর হোল স্কোয়ার, প্লাস n ইন্টু n -1, n -2, n হচ্ছে -2, n -1 -2 -1, n -2 অর্থাৎ -2 -2 ডিভাইডেড বাই 6 ইন্টু x³ মানে হচ্ছে x²/2 তার উপরে হোল কিউব। এরপর কন্টিনিউ করছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? 1/4, 1 মাইনাস প্লাসে মাইনাস, এই 2 এবং এই 2 কাটা চলে যাবে, তাহলে কি থাকে? 1 - x² প্লাস এই 2টা সামনে চলে আসলে হাফ, -2 -3 x⁴/4 প্লাস 1/6 ইন্টু এই -2 সামনে চলে আসলো, -2 -1 মিলে -3, -2 -2 মিলে -4 ইন্টু x⁴ ডিভাইডেড বাই 2³ মানে 8, প্লাস কন্টিনিউ করছে। এখন একটা জিনিস আমরা একটু খেয়াল করি, 1/4 যা আছে তাই থাকুক, 1 - x², এই হাফ আর এই 2 কাটা, মাইনাসে মাইনাসে প্লাস, সো 3/4 x⁴, 1 2 3, তিনটা মাইনাস মিলে মাইনাস, এই 6, এই 2 আর এই 3 মিলে কাটা চলে যায়, এই 4 দিয়ে এই 8কে কাটে নিচে একটা 2 চলে আসে, সো -1/2 x⁴। এখন তাহলে আমরা এই 1/4 দিয়ে যদি এদের সবাইকে মাল্টিপ্লাই করে দেই তাহলে কি দাঁড়ায়? 1/4 ইন্টু 1 1/4 মাইনাস 1/4x² প্লাস 3/16 x⁴ মাইনাস 1/8 x⁴, কন্টিনিউ করছে। তাহলে এখান থেকে আমাদের যে জিনিসটার এক্সপ্রেশনটা বের করতে বলেছিল বা এক্সপ্যানশনটা বের করতে বলেছিল, 2 + x² টু দি পাওয়ার -2, এই জিনিসটাকে যদি আমি এক্সপ্যান্ড করি তাহলে আমি কি পেয়ে যাই? তাহলে আমি এই জিনিসটা পেয়ে যাই, 1/4 -1/4 x² প্লাস 3/16 x⁴ মাইনাস 1/8 x⁴।